This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো আমাদের রাজ্যের সন্দেশখালী। আপনারা জানেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সফরে রয়েছেন এবং সেখানে সরকারি যে অনুদান প্রদান, সাহায্য সুবিধা প্রদান তা ইতিমধ্যেই করেছেন মঞ্চ থেকে। আর শুধু করেননি, একেবারে বাম বিজেপিকে একযোগে যখন নিশানা করছেন সুজয় মণ্ডল, এলাকায় মাস্টার মশাই বলেই পরিচিত সুজয় মাস্টার, সেই সুজয় মাস্টার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কে ছিলেন? জমি আন্দোলনের, জমি মাফিয়াদের বিরুদ্ধে যদি সব থেকে বেশি সোচ্চার হয় যে আন্দোলন সংগঠিত হয়েছিল, গ্রামের মা মেয়েরা মহিলারা যেভাবে ঝাঁটা লাথি হাতে তারা বেরিয়ে এসেছিলেন, সুজয় মাস্টার তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই সুজয় মাস্টার মশাই এবার তৃণমূলে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গেলেন 1 বছর পর, যখন হাজারো প্রশ্ন, আপনি এতদিন পরে কেন এলেন, আপনি আগে কেন এলেন না, বিরোধীরা যখন এত কিছু প্রশ্ন করছেন যে জল মেপে নিয়ে সব শান্ত হয়ে যাওয়ার পর, ভোটে জেতার পর, তারপর কেন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো সন্দেশখালী গেলেন, যখন হাজার হাজার মা মেয়েরা রাস্তায় নেমে এসেছিলেন নিজেদের সম্ভ্রম আবরু বাঁচাতে, তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? তখনই সেই আন্দোলনের প্রধান মুখ সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করলেন। অনেকেই প্রশ্ন তুলছেন এখন, তাহলে এবার কি সন্দেশখালীর আন্দোলন সব শেষ? শেখ শাহজাহান ইস্যু এখনো পর্যন্ত বিচারাধীন। আপনারা জানেন যে সেই সমস্ত কিছু নিয়ে তারা এখনো পর্যন্ত আইনের হেফাজতে, কিন্তু সুজয় মাস্টারের এই যোগদান সন্দেশখালী কিভাবে দেখছে? তৃণমূলে যোগ দিলেন সুজয় মণ্ডল ওরফে সুজয় মাস্টার, তিনি এলাকার মাস্টার মশাই বলেই পরিচিত। কথা বলবো, সরাসরি চলে যাব, রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই সুজয় মাস্টারের নেতৃত্বে সন্দেশখালী গোটা ভারতবর্ষের কাছে পরিচিত হয়েছিল বলা যায়, একেবারে রাতারাতি বিখ্যাত হয়েছিল এই অখ্যাত গ্রাম। সেই সুজয় মাস্টার তৃণমূলে গেলেন কেন? দেখো, একেবারে যে চলতি বছরেই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে যে সন্দেশখালী যে কাণ্ডনী যে আন্দোলন সংগঠিত হয়েছিল, এই আন্দোলন সংগঠিত হবার মূল কারিগর ছিল এই সুজয় মাস্টার অর্থাৎ সুজয় মণ্ডল। এই সুজয় মণ্ডল প্রথম শুরু করে যে এই আন্দোলন, যে জমি থেকে শুরু করে যেসব নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে একাধিক যে অভিযোগ, সে শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, জিয়াউল মোল্লা সহ একাধিক যেসব যারা এখন জেলের হেফাজতে রয়েছে, তারা কিন্তু এই অভিযোগটা সে সামনে আনার পরে একের পর এক কিন্তু গ্রামবাসীরা তার সঙ্গে যোগ দেয়। তারপরে দেখা যায় যে মহিলার যে নির্যাতন বলে যে কথাগুলো উঠেছিল, সেই ঘটনা নিয়ে বা পিঠে খাওয়া নিয়ে একাধিক কথা প্রশ্ন উঠেছিল, সেই সব ব্যাপার নিয়ে তখন রেখাপাত্র কিন্তু সঙ্গে দেয় সুজয় মাস্টারের সঙ্গে। অর্থাৎ রেখাপাত্র, সুজয় মাস্টার এরা একেবারে কিন্তু প্রথম সারি থেকে প্রথম একেবারে রাস্তায় প্রথমে নেমে তারা আন্দোলন করা শুরু করে। তারপর একের পর এক সংগঠিত শুরু হয়। তারপর শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার থেকে শুরু করে যারা এইসব জমি কেলেঙ্কারিতে জড়িয়ে আছে বা যেসব আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে স্টেপ একের পর এক স্টেপ নেয় পুলিশ প্রশাসন। তারপরে কিন্তু এই ঘটনা চলে সারা রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে সারা বিশ্বের কাছে এই সন্দেশখালীর একটা মুখ তৈরি হয়েছিল। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে সুজয় মাস্টার একেবারে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে বা নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু সে সরব হয়েছিল। সেই সুজয় মাস্টার কেন তৃণমূলে যোগদান করলো, এবং সেটা হঠাৎই। কালকে সারাদিন সুজয় মাস্টারের সঙ্গে আমরা কথা বলেছি এবং সুজয় মাস্টার আমাদের সঙ্গে ছিল, সমস্ত বিষয় কিন্তু তার সঙ্গে জানা হয়েছে, কিন্তু সে কোনো রকম ভাবে আমাদেরকে জানায়নি বা বোঝা যায়নি যে সুজয় মাস্টার হঠাৎ সে টিএমসিতে যোগ দেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। কিন্তু বিধায়ক, এলাকার যে বিধায়ক আছে সুকুমার মাহাতো এবং যে ব্লক সভাপতি রয়েছে দিলীপ মল্লিক, এই দিলীপ মল্লিক এবং এই সুকুমার মাহাতোর সঙ্গে কালকে কিন্তু সারাদিন ঘুরতে দেখা গেছে এই সুজয় মাস্টারের। অর্থাৎ তখন আমাদের কিন্তু মনে কোনো রকম ভাবে কোনো প্রশ্ন জাগিনি যে এই ঘটনা নিয়ে কোনো কিছু নতুন করে কোনো কিছু হবে। কিন্তু হঠাৎ যখন দেখা যায় যে রাত্রে 8টা 9টার দিকে দেখা যায় সেই সুজয় মাস্টার টিএমসির পতাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূলের পতাকা তুলে নিয়ে হাতে নিয়ে তৃণমূলে যোগদান করে। একবার তাজ্জব বেড়ে গেছে যারা আন্দোলন করেছিল। তুমি জানো যে রেখাপাত্র থেকে শুরু করে পাত্রপাড়া, মাঝের পাড়া যেসব আন্দোলনকারী যেসব মহিলারা, বিশেষ করে ঘরের মা বোনেরা যারা
নির্যাতিত হয়েছিল এই টিএমসির যেসব নেতাদের বিরুদ্ধে, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু চাপে পড়ে কিন্তু সেখানে বাধ্য হয়ে সেখানে বলতে হয়েছিল যে সন্দেশখালী তিনি মা বোনদের একেবারেই শ্যাম, আমি আসবো আবারও তোমার কাছে। সুজয় মাস্টারের যোগদান এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সন্দেশখালীতে, সেই দিনই ঠিক এই 24 ঘন্টার মধ্যেই তার যোগদান। কোথাও গিয়ে কি কোনো চাপ, কোনো ভয়, নাকি একেবারেই স্বইচ্ছায় যোগদান করলেন, সেটাই এখন প্রশ্ন। তবে এতে কি সন্দেশখালীর যে আন্দোলন, যে রোষ, যে তীব্রতা ছিল, যদিও সে পুরো বিষয়টি এখনো বিচারাধীন, তা কি সবকিছুই থেমে যাবে? এবং ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডের আন্দোলনের অন্যতম সুজয় মাস্টার যেহেতু তৃণমূলে যোগদান করেছেন, আমি আবারও যাব শ্যামের কাছে। শ্যাম, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী একেবারে দরাজ হস্তে বলা যেতে পারে সন্দেশখালীর জন্য সমস্ত কিছুই তুলে দিলেন এবং ধাপে ধাপে আরও অনেক গ্রামবাসী এটা উপকৃত হবেন এবং অনেক প্রকল্প আগামী দিনে বসিরহাট সন্দেশখালীর জন্য থাকবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে সত্যিই ঠিক কি কি উঠে এলো? তুমি তো ছিলে সেখানে। মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রেখে গেছেন এবং 113 কোটি টাকার মতন ঘোষণা করলেন এখানে, তার মধ্যে দেখা গেছে যে বিভিন্ন যেসব উন্নয়নমূলক কাজ রয়েছে বা জমি যেসব জমি নিয়ে সমস্যা রয়েছে, যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তারা জমি যেসব জমি তারা করে খায়, অর্থাৎ জলকর থেকে শুরু করে ধান চাষ বা বিভিন্ন চাষাবাদ করে খায়, তাদের জমির কিন্তু আজ পর্যন্ত তারা পাট্টা পায়নি, অর্থাৎ তাদের কোনো রকম ভাবে কোনো নিজেদের কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না যে এই জমি তারা পাবে কিভাবে, তারা যেভাবে করছিল সেই জমি কিন্তু আজকে পাট্টা পেলো, বেশ পাট্টা প্রদান করা হলো। এই মঞ্চ থেকে একাধিক প্রকল্প ঘোষণা করা হলো, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী থেকে করে আবাস যোজনার সমস্ত কিছু কিন্তু সেখানে ঘোষণা করা হয়েছে। কিন্তু মানুষ সবকিছু হয়েছে, কিন্তু দেখা গেছে যে এইখানে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে যারা আন্দোলন করেছিল পাত্রপাড়া, মাঝের পাড়া বা বিভিন্ন পাড়া, সেই সন্দেশখালীর যে 2 নম্বর ব্লকে যেসব মারা বোনেরা যারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করেছিল, তাদের কিন্তু এই মঞ্চের পাশে দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য এসেছিল, কাদের নিয়ে ঘোষণা করলো, এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে কিন্তু এই যে বিপুল টাকা একটা ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণার পরেই কিন্তু একের পর এক কাজ শুরু হবে এবং উন্নয়ন অবশ্যই গ্রামের মধ্যে যেগুলো অনুন্নয়ন হয়ে পড়ে রয়েছে সেগুলোর দিকে নজর দেবে, যেসব জেলানেতৃত্ব রয়েছে, এলাকা যেসব প্রশাসন রয়েছে, তারা কাজ করবে। কিন্তু মানুষ কিন্তু একেবারে কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছিল মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেসব শোনার জন্য। যেহেতু এটা প্রশাসনিক বৈঠক, সেখান থেকে কোনো দলীয় বার্তা সেখানে দেবেন না, এটা তার ঠিকই। তবে কিন্তু তিনি যেটা বলেছেন যে মা বোনদের বা বিশেষ করে বলেছেন যে সন্দেশখালী যেসব বোনেরা রয়েছে, বিশেষ করে কন্যাশ্রীর যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, তারা আগামী দিনে কেউ ভিডিও হবে, কেউ পাইলট হবে, কেউ কিছু হবে। এই সন্দেশখালী প্রান্তিক এলাকা থেকে কিভাবে কোনো একটা স্কুলের ব্যবস্থা নেই, স্কুল ভালোভাবে কোনো একটা রাস্তাঘাটের ব্যবস্থা নেই, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টেজ থেকে তিনি প্রচারগুলো করলেন, প্রচার করার পরে এটা কি সত্যি বাস্তবে আসবে, এটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। গ্রামের মানুষজন যারা এখানে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে এখানে যারা মানুষজন যারা এই প্রোগ্রামে যারা এসেছিলেন, যারা এই সবার শুনতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু একেবারে আল্লাচিলি করে তারা কিন্তু জানাতে চেয়েছিল যে এই সমস্যার সমাধান কবে হবে, কিন্তু সেই কথা কিন্তু কেউ শুনেনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বলে গেল সরকারি ঘোষণা হিসাবে যেসব করার দরকার সেগুলো করবে, কিন্তু যেসব ছোট ছোট সমস্যা রয়েছে, মা বোনেদের এখনো পর্যন্ত সমস্যা রয়েছে, যে সন্দেশখালী কান্ডার পরে কিন্তু এখন মানুষ সেই পর্যায়ে যেগুলো জায়গা নেই, এখনো জমি ফেরত দেওয়া হলেও সেই পরিমাণে জমি কিন্তু এখনো ফেরত পায়নি গ্রামের মানুষজন। যেসব মানুষজন জমি ফেরত পেয়েছে সেই জ্বর সামান্য, কিন্তু বাকি জমি কিভাবে ফেরত পাবে? শেখ শাহজাহান জমি আত্মসাৎ করেছিল, সেসব জমি কবে ফেরত পাবে? মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপার নিয়ে একটাও কথা বলেননি। শেখ শাহজাহান এত বড় তার নামে এত কথা হলেও তার নামে কিন্তু একটাও প্রশ্ন এখানে কথা তিনি তুলেননি। একেবারেই তাই। শ্যাম, তুমি নজর রাখো এবং আমরা আবারও সন্দেশখালীর মানুষজনেরও প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। অবশ্যই সন্দেশখালীর মানুষজনের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের প্রতিক্রিয়া পাঠিও, যেটা দর্শকদের সামনে আমরা তুলে ধরবো যে এখানে সন্দেশখালী মানুষ এই মুখ্যমন্ত্রী দরাজ হস্তে সরকারি অনুদান প্রদান এবং সুজয় মাস্টারের তৃণমূলে যোগদানকে কিভাবে দেখছেন তারা। ধন্যবাদ। আপাতত সন্দেশখালী কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। সন্দেশখালীর 2 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে গিয়ে তিনি যোগ দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান তৃণমূল কংগ্রেসের থেকে, সে কারণেই তার যোগদান, এমনই বক্তব্য সুজয় মাস্টারের।